বাংলাদেশে প্রতিটি নির্বাচনে রাজনৈতিক দলকে আলাদা করে চেনার জন্য থাকে একটা প্রতীক, যেটা ভোটারদের কাছে দলের পরিচয়ের প্রতীক। এই প্রতীক নির্ধারণে কাজ করে নির্বাচন কমিশন একটা সুস্পষ্ট আইন ও নীতিমালা মেনে। অনেকে হয়তো জানে না, প্রতীক বরাদ্দ মানে শুধু ইচ্ছে মতো একটা ফুল বা পশু বেছে নেওয়া নয়। এটা হয় পূর্বের নির্বাচনী রেকর্ড, দলের কার্যক্রম, নিবন্ধন অবস্থা আর আবেদন অনুযায়ী। এই প্রতীক একাধিক দল চাইলে প্রথমে সমঝোতার চেষ্টা হয়, না হলে লটারি। কমিশন দেখে প্রতীক যেন বিভ্রান্তি না তৈরি করে, যেমন ধানের শীষের পাশে আবার ধান গাছ দেওয়া যাবে না। নিয়ম মেনেই নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের জন্য প্রতীক বরাদ্দ করে, কিন্তু নতুন দল এনসিপি এখন জেদ ধরেছে আমরাই শাপলা চাই। প্রশ্ন হলো, শাপলা কি আদৌ নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীকের তালিকায় আছে না নেই? এর আগেও একাধিক দল শাপলা চেয়ে আবেদন করেছিল, কিন্তু ইসি জানিয়েছে জাতীয় প্রতীকের মতো সংবেদনশীল চিহ্ন সাধারণভাবে কোনো দলকে দেওয়া হয় না। তবুও এনসিপির দাবি এমনভাবে তুলেছে যেন এটা কোনো অধিকার নয়, জন্মগত প্রাপ্য। প্রতীক কোনো খেলার জিনিস নয়, এটা জনগণের চেনার মাধ্যম, রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন। তাই শাপলা নিয়ে এই জেদকে অনেকে বলেছে রাজনীতির মাঠে এনসিপির শিশুসুলভ অজ্ঞতা ছাড়া কিছুই না। প্রতীক নয়, জনগণের আস্থা পেলে যে কোনো ফুলই ফুটে ভোটের মাঠে।